আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সেকেন্ড পার্টের অধ্যায় 4 থেকে প্রশ্ন আসবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা সিকিউ তুমি কমন নিতে পারো যে টপিক থেকে, তার নাম হচ্ছে জনসংখ্যা তত্ত্ব। এই জনসংখ্যা তত্ত্ব থেকে যতগুলো প্রশ্ন দেখবা অধ্যায় শেষে দেওয়া আছে, এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো জনসংখ্যা তত্ত্বকে দুই ভাগে ভাগ করছে। এই দুইটা ভাগ থেকে আমাদের যে কোনো একটা ভাগ পরীক্ষা থাকে। তো একটা ভাগ তোমার হচ্ছে, আমরা একটু বিস্তারিত পড়ি এখানে। এই জনসংখ্যা তত্ত্বকে দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাগ তোমার হচ্ছে ম্যালথাসীয় ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যা তত্ত্ব আরেকটা নাম হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব কাম্য জনসংখ্যা তত্ত্ব। তো দেখো, এখান থেকে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারো, এক নম্বর হচ্ছে ম্যালথাস। মানে ম্যালথাস থেকে প্রশ্ন আসবে, এটা প্রত্যেক বছর আসে। তোমরা যতগুলো কলেজে পরীক্ষা দিছো, দেখছো এখান থেকে প্রশ্ন দিছে, এমসিকিউ বলো সিকিউ বলো, এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে। আর ইকোনমিক্স সেকেন্ড পার্টের জন্য 10টা অধ্যায় আমাদের পড়ার দরকার নাই। 5 নাম্বার খাদ্য নিরাপত্তা স্কিপ করতে পারো, 6 নাম্বার স্কিপ করতে পারো। এই দুটো যদি স্কিপ করে ফেলো, তোমার অধ্যায় থাকবে 8টা। যদি 8টা অধ্যায় ভালো করে পড়ে যেতে পারো, তোমার মিনিমাম কমপক্ষে 11টা দূরে কম করবো। ঠিক আছে। আচ্ছা দেখো, তো প্রশ্ন হচ্ছে জনসংখ্যা তত্ত্ব দুই প্রকার। একটা হচ্ছে ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব, আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। এখান থেকে মূলত যে বেসিক বিষয়গুলো প্রশ্ন হয় তোমাদের আজকে এমসিকিউ এর জন্য, আমি এই টপিকটা আলোচনা করব, সিকিউ এর জন্য নয়। যদি সিকিউ এর জন্য আলোচনা করতাম তাহলে অনেক বিশাল লম্বা আলোচনা হয়ে যাবে, যেখানে অনলাইনে আলোচনা করা সম্ভব না। তো এখান থেকে যে মেইন প্রশ্নগুলো হয়ে থাকে, তা একটা আমার হচ্ছে ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব। তো একটু তোমরা চাইলে নোট করতে পারো। এই ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্বের জনক হচ্ছে ম্যালথাস নিজেই। নাম কি বলতো? ম্যালথাস। এই ম্যালথাস হচ্ছে একজন ব্যক্তির নাম। কার নাম? ব্যক্তির নাম। তার একটা সম্পূর্ণ নাম আছে। আমরা তো একটা নামের আগে উপাধি দিই, যে আমার সম্পূর্ণ নাম এতটুকু বড়, ঠিক আছে, দুইটা তিনটা নাম থাকে। তো তার নাম হচ্ছে থমাস রবার্ট রবার্ট ম্যালথাস। ম্যালথাস, এটা সম্পূর্ণ নাম। ঠিক আছে। আবার তিনি একটা বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সুপণ্ডিত। এটা পরীক্ষা এমসিকিউ আসতে পারে। তিনি কি ছিলেন? সুপণ্ডিত। তিনি প্রথম একটা দেশে জনসংখ্যা কি হারে বাড়তেছে, একটা দেশে জনসংখ্যা কি হারে বাড়তেছে এবং এই জনসংখ্যার জন্য যে খাদ্য প্রয়োজন, ওই খাদ্যটা কি হারে উৎপাদন হইতেছে। তো একদিকে জনসংখ্যা, আরেক দিকে খাদ্য উৎপাদন, এই দুটা নিয়ে মূলত তিনি আলোচনা করছেন। একটু ভালো করে বুঝবা যে ম্যালথাস বলা হয় জনসংখ্যা এবং খাদ্য উৎপাদন, এই দুটা নিয়েই ম্যালথাস তিনি একটা সুন্দরভাবে উপস্থাপন করছে তথ্যগুলা। আর ওটার নাম হচ্ছে ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব। তো দেখো, ম্যালথাস বলছে একটি দেশের যে জনসংখ্যার হারটা আছে, এই জনসংখ্যা বাড়ে তোমার হচ্ছে জ্যামিতিক হারে। বড় কি হারে বাড়ে? জ্যামিতিক হারে। তো জ্যামিতিক মানে কি একটু বুঝো সিরিয়াসলি। তো জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, এবং তার তুলনায় যে খাদ্য, তাদের বেঁচে থাকার জন্য যে খাদ্য লাগবে, এই খাদ্যগুলো উৎপাদন হয় তোমার গাণিতিক হারে। কি হারে? গাণিতিক হারে। এখন জ্যামিতিক মানে কি? জ্যামিতিক মানে মনে হচ্ছে, মনে রাখবা, ডাবল করে বাড়বে। যদি প্রথম বছর বাড়ে 1%, পরের বছর 2%, 2 ডবল 4%, মানে ডাবল ডাবল করে বাড়বো। আর গাণিতিক মানে তোমার হচ্ছে কোনো ডাবল হবে না, এটা সিরিয়ালি বাড়বো। কি বাড়বো? মানে ক্রমানুসারে 1 2 3 4 5 এরকম ভাবে বাড়বে। ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যদি একটা দেশের জনসংখ্যা ডাবল করে বৃদ্ধি পায়, আর যদি খাদ্যটা ডাবল করে না বাড়ে, তার মানে জনসংখ্যা বেশি বাড়তেছে, খাদ্য কম। যদি জনসংখ্যা বেশি বাড়ে খাদ্য কম হয়, তাহলে তো মানুষ তো না খাই মরে যাবে, দুর্ভিক্ষ লেগে থাকবে না? তার মানে এই ম্যালথাস তার তত্ত্ব অনুযায়ী একটা দেশে জনসংখ্যা বেশি করে বাড়ে আর খাদ্য কি হয়? কম হারে বাড়ে। যদি আমরা জনসংখ্যার জনসংখ্যার যে হারে বৃদ্ধি পায়, যদি আমরা একটা অনুপাত আকারে প্রকাশ করি এখানে, মানে একটা সংখ্যা আকারে দেখাই, ডাবল করে মানে 2, 2 ডবল তোমার 4, 4 ডবল 8। আর খাদ্য তোমার হচ্ছে গাণিতিক হার, গাণিতিক মানে 1 2 3 4, এরকম চলতেই থাকবে। তারপরে তোমরা নিজেরাই দেখো, এখানে 1 ডবল 2, 2 ডবল 4, 4 ডবল 8, মানে ডাবল করে বাড়তেছে, আর এখানে কোনো ডাবল নাই। তার মানে যদি এটা বেশি বাড়ে,
এটা কম হয়, তাহলে মানুষ না খায় মরবে, দুর্ভিক্ষ লেগে থাকবে। সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এই ম্যালথাসীয় তথ্যটা একসময় এটা ভুল প্রমাণিত হয়। তার মানে এটা কিছু সমালোচনা আমাদের আছে। তো এখান থেকে তেমন প্রশ্ন হয় না, তোমরা এখান থেকে একটু পড়ে নিবা যে ম্যালথাসীয় তত্ত্ব মানে কি বোঝায়, ঠিক আছে? তো এখান থেকে আমাদের প্রশ্ন আসে যে ম্যালথাসীয় জনসংখ্যা তত্ত্ব অনুসারে তো খাদ্য কি হারে বাড়ে? গাণিতিক হারে। আবার জনসংখ্যা কি হারে বাড়ে? জ্যামিতিক হারে। আবার আরেকটা বিষয় তোমার হচ্ছে এখানে তিনি যেগুলো পরিমাপ করছে, খাদ্য কি হারে বাড়ে, জনসংখ্যা কি হারে বাড়ে, এগুলো একটা সময় নির্ধারণ করছে। তো সময়টা মনে রাখবা, 25 বছর পর পর। কত বছর? 25 বছর তো গেছে আবার প্রয়োগ করছে, 25 বছর গেছে আবার প্রয়োগ করছে। তার মানে যে সময়টুকুর ব্যবধান 0 থেকে শুরু হবে, 25 বছর ব্যবধানে তিনি এগুলা বের করছে, ঠিক আছে? তো এরকম আমাদের কাম্য জনসংখ্যা যে তত্ত্বটা আছে আমরা আরেকটা ক্লাসে অবশ্যই দেখাই দিব। তো এরকম টপিক গুলা পেতে তুমি এরকম প্রত্যেকটা টপিক ভালো করে বুঝতে পারো, তোমার জন্য ইকোনমিক্স অল্প সময় শেষ হয়ে যাবে। আমি চেষ্টা করবো সবগুলো টপিকের ক্লাসে ভিডিও দেওয়ার জন্য। আর যারা সিরিয়ালি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে।